আসসালামু আলাইকুম। 2025 সাল আর 2025 সালের নতুন নিয়মে নতুনভাবে নামজারি করতে হবে। আপনারা যারা এখনো পর্যন্ত আপনাদের জমি নামজারি করেননি তাদের জন্য অবশ্যই অনতিবিলম্বে নামজারি করে নিতে হবে। আর আবার নামজারি করা ছাড়া কিন্তু নতুন রেকর্ডে আপনারা কোনোভাবেই জমির মালিকানা লাভ করতে পারবেন না। এই কারণে নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত যে রেকর্ডগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডে নামজারি ছাড়া শুধু দলিল প্রদর্শন করার মাধ্যমে জমি নিজের নামে রেকর্ড করে নেওয়া সম্ভব ছিল। তবে এবার নামজারি ছাড়া কোনোভাবে শুধু দলিল অনুযায়ী নিজেদের নামে জমি রেকর্ড করে নেওয়া যাবে না। তবে 2025 সালে নতুন নিয়মে নামজারি করতে হলে আপনার 8টি ডকুমেন্টস প্রয়োজন হবে। 1 নম্বরে আপনার অবশ্যই একটা দলিল থাকা লাগবে। আপনি কুরাই সূত্রে যে দলিলটা লাভ করেছেন, যে দলিল অনুযায়ী জমির মালিকানা দাবি করছেন, অবশ্যই এমন একটি সঠিক দলিল আপনার থাকা লাগবে। যদি এখনো পর্যন্ত দলিলের অরিজিনাল কপি হাতে না পান তাহলে একটি সার্টিফাইড কপি বা নকল উঠিয়েও আপনি নামজারির জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বরে দলিলের বায়া কপি। আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছেন সেও যদি ক্রয় সূত্রে মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই সেই দলিলটিও প্রয়োজন হবে। এবং 3 নম্বরে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান। আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেটা সিএস রেকর্ড সেটা এস রেকর্ড হতে পারে বা আরএস বা বিআরএস, যে কোনো রেকর্ডই, এক কথায় আপনার এলাকায় সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি প্রয়োজন হবে। এবং 4 নম্বরে আপনারা যখন জমির খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানের দাখিলা বা রসিদ বই, যেটা চেক আমরা বলে থাকি, এই দাখিলাটাও প্রয়োজন হবে। 5 নম্বরে আপনার একটা মোবাইল নাম্বার, এমন একটা মোবাইল নাম্বার দেবেন যেটা অবশ্যই সচল মোবাইল নাম্বার হবে, অর্থাৎ আপনাকে ফোন করা হবে এবং সেই সময় যেন আপনার মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকে। 6 নম্বরে আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি জমা দিতে হবে। 7 নম্বরে একটি পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন তখন একটি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। এবং 8 নম্বরে আপনি যদি ওয়ারিশ সূত্রে জমির মালিকানা লাভ করেছে এমন ব্যক্তি থেকে জমি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই তিনি যে ওয়ারিশান সূত্রে জমির মালিকানা লাভ করেছে এটা প্রমাণ করার জন্য তার থেকে একটা ওয়ারিশ সনদ বা একটা উত্তরাধিকার সনদ চেয়ে নিতে হবে। এই উত্তরাধিকার সনদ বা ওয়ারিশান সনদটি সে যে এলাকার বাসিন্দা সেই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে বা আপনার যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন পৌরসভার চেয়ারম্যান থেকে সংগ্রহ করে নিতে হবে। অবশ্যই এটা নিশ্চিত হবেন যখন একটা ওয়ারিশান সনদ সে প্রদান করবে ও সেই ওয়ারিশান সনদটি যেন সঠিকভাবে সে তৈরি করে, অর্থাৎ কোনো ওয়ারিশকে যেন হাইড না করে, গোপন না করে, বা ওয়ারিশান সনদ তৈরির সময় যেন জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম্বারগুলো আছে, জাতীয় পরিচয়পত্রের নামের বানান যেভাবে আছে সেই অনুযায়ী যেন নামের বানানগুলো সঠিকভাবে লিপিবদ্ধ থাকে। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে তারপর একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন। এই 8টি ডকুমেন্টস থাকলে আপনার পুরাতন জমি বা পুরাতন দলিল আপনি নামজারি করে নিতে পারবেন।